ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। এটি ইনদাকা, ইনদার পরে সাআতুন কালিমাটা এখানে কেন আসছে? নাকিরা, এজন্য কারণ কালিমাটা কি হইছে? নাকেরা নাকির হইছে। আর যদি আস-সাআতু হইতো তাহলে কি চলে যেত? ইনদার আগে আগে আসতো। চলে যেত। জি। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি কার নিকট? তোমার। তারপর আস-সাআতু ইনদিকা, ইনদিকা কেন? ইনদাকা, ইনদা না। ইনদাকা, আস-সাআতু ইনদাকা, তোমার তোমার কাছে ঘড়ি আছে। ঘড়িটি তোমার কাছে আছে। ঘড়ি, হ্যাঁ, ঘড়িটি তোমার কাছে আছে। তো এখানে আস-সাআতুটা আগে আসছে কেন বলতে পারবেন? মারিফা, এজন্য। মারিফা। আচ্ছা, এরপর একটা পড়েন। আমামাকা কিতাবুন, তোমার কাছে একটি বই আছে। আল কিতাবু আমামাকা, বইটি তোমার কাছে। ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআক, গাড়িটি তোমার পিছনে। বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে। ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইনদাকা কলামুন, তোমার কাছে একটি কলম আছে। আল কলামু ইনদাকা, কলমটি তোমার কাছে। আমামাকি সাইয়ারাতুন, তোমার সামনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু আমামাকা, গাড়িটি তোমার সামনে। ফাওকাকা মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে। খালফাহু তাওবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। আত-তাওবিলাতু খালফাকি, টেবিলটি তোমার পিছনে। বিজানিবিকা কুরসিয়্যুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়্যু বিজানিবিকা, চেয়ারটি তোমার পাশে। নওশীন পড়েন। আত-তাওয়াইলাতু খালফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বলেন তো আত-তাওবিলাতু এখানে খলফার আগে আসলো কেন? সিয়ুন, কি বলছি নওশীন? আত-তাওবিলাতু এখানে কেন আগে আসছে? এটা মারেফাতাই, মারেফাতাই। এরপরে বলেন। মারেফাতাই সামনে এসেছে। আরে পড়েন এরপরে। উস্তাদ, আপনার আপনি রাস্তায় নাকি? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? আমি অনেকক্ষণ ধরে বলছি। হ্যাঁ, এরপরে বিজানিবিকি কুরসিয়ুন, চেয়ারটি তোমার কাছে আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, দাঁড়ান, বিজানিবিকি কুরসিয়ুন অর্থ কি? বিজানিবিকি, এটা অর্থ হচ্ছে তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদিন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, তার কাছে একটি বই এবং একটি কলম আছে। এখানে কিতাব এবং আল কলম কিতাবু, ইনদাহুর পরে আগে আসছে কেন? পরে আসছে কেন? কারণ এরা নাকেরা। হ্যাঁ, আবার যদি আল কিতাব ওয়াল কলামু হইতো তাহলে কি চলে আসতো? তখন হয়তো আল কিতাব ওয়াল কলামু ইনদাহু। ভাই কানের দিকে যেন আওয়াজ হচ্ছে। তারপর আমরা ওনার কাছ থেকে সম্ভবত আওয়াজ হচ্ছে।
আল কিতাবু ওয়াল কালামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে আছে। হুম, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি দরজা এবং একটি ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়া মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিররাহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে। আল মিসবাহু ওয়াল মিররাহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। আমি আপনাদেরকে লেখা দিছিলাম, আপনারা একজনও লেখাটা লেখেন, বুঝতে পারছেন? জি দিয়েছিলাম লেখা, দিছিলাম এখান থেকে জি মনে ওস্তাদ। জি মানে আপনারা এমন একটা গ্রুপ, মানে আপনাদের বুঝি না, আপনারা ইন্না লিল্লাহি সবাই ওয়া ইন্না একসাথে আসছেন কিভাবে, আমি একই টাইপের, এটা আমি বুঝতেছি। কালকে আপনাদেরকে একটা ক্লাসের লিংক দিব, একটু দেখেন তো বেটারা কেমনে পড়ে, বুঝতে পারছেন? জি আপনাদেরকে আমার একটা স্টুডেন্টের গল্প শোনায়, উনি হচ্ছেন, ওর নাম হচ্ছে রেহানা পারভিন আর কি। উনি হচ্ছেন ধরেন মানে গায়ন, মানে এটা কি বলে, গাইনি ডাক্তারকে কি বলে, গাইনোলজিস্ট মেবি। তো দেখা যায় যে উনি সারাদিনে সরকারি হসপিটাল, তো সারাদিনে নর্মাল ডেলিভারি বা ওটিতে থাকেন। তো এমনও দিন গেছে যে উনি মানে ওনার আগ্রহ এমন যে উনি ওটিতে আছেন, ঠিক আছে, অপারেশন করতেছেন, এমন অবস্থায় উনি ক্লাসে পড়া করতেছেন। তো মাঝে মধ্যে আমরা জিজ্ঞাসা করি, ম্যাম আপনার তো হইতেও তো পারে যে আপনি বাচ্চা বের করতে গিয়ে বাচ্চার নাক কেটে, বাচ্চার হাত পা কেটে ফেললেন পড়া ধরতে গিয়ে। তো উনি খিলখিল করে এসে বলেন যে না না ওস্তাদ, এত বছর ধরে এটা করতেছি, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ওনার। তো বাকি সেম, ধরেন আরো কয়েকজন আছে অন্য গ্রুপে, যে দেখা গেছে যে এমন স্টুডেন্ট আছে যে ওনার 4-5 মাস 6 মাস চলতেছে পড়ার, উনি 6 মাসে একদিনও ক্লাস মিস দেন নাই, আর ক্লাসে পড়া বলাও তো কি করেন না, একদিনও মিস দেন নাই। সেম উনিও ডাক্তার, ওনার পেশনও ডাক্তার বা পেশা। এখন আপনারা হয়তো বা কোনো না কোনো পেশায় জড়িত, বাকি মানে আপনারা একটু কেমন যেন, মানে একটু কেমন যেন আপনারা, ধরেন আপনাদের এখানে একজন আছে যে এখানে আরবি শিখে, আবার উনি নিজে আরেকটা গ্রুপ চালায় আরবিতে, বাকি উনি এখানে কোনো সময় পড়া বলে না। তো ওনার ইয়ে হচ্ছে যে ওনার ইউটিউব, যে ইউটিউবে যাবে। তো আমি ওনাকে গত ক্লাসে একটু প্রশ্ন করছিলাম যে আপনি যখন দোকানে গিয়ে কথা বলেন তখন কিভাবে, তালিমান শিক্ষার জন্য তো আপনি পড়াটার উত্তর দিতেই পারেন, এত করে ক্লাসের আমেজটা বাড়ে যেহেতু আপনি পড়া পারেন। তো উনি পড়া বলে নাই আর। তো বিষয় হচ্ছে যে আপনারা সবাই কেন চুপ হয়ে থাকেন বা কেন ঝিমিয়ে যাইতেছেন, আমি নিজেও এটা বুঝতেছি না। ঠিক আছে, আমার কাছে যা যা ছিল, হয় কঠোরতা বা আরো একটু ভালো করে পড়ানোর চেষ্টা করা, দেখা গেছে যে আপনারা যত আগ্রহ কম দিবেন, মানে আমার এফোর্ট তত কমতে থাকবে, বুঝতে পারছেন? ওরা তো মিজান জি ওস্তাদ। পড়তেছে, মিজান শেষের পথে, ওদের মানে কালকে আমরা মিজান তামরিন করব, যতটুকু পড়াইছি কালকে গিয়ে একটু দেখেন, মানে কালকে আমি আপনাদেরকে লিংক দিব এই জি গ্রুপে, ওস্তাদ, দেখবো ইনশাআল্লাহ। দেখেন একটু ওনারা কিভাবে পড়ে। পড়েন, মানে ওনাদের ইয়ে বলে আপনাদেরকে ছোট করতেছি না, মানে আমি আপনারা আপনাদের আগ্রহটা, এই যে সাইদুর রহমান ভাইয়ের একজন ভাই আবু সাইদ ভাই, ওরা স্টুডেন্ট, আমি ভাবছি যে ওরা হয়তো স্টুডেন্ট দেখে আবু সাইদ ভাইয়ের মতোই পড়া পাবে, আমাদের সাথে ফি এর কথা না বলে ডিরেক্ট অ্যাড করে দিছি যে ক্লাসে আসবে, আসেই। মানে এই গ্রুপটাতে কি চলতেছে আমি কিচ্ছু বুঝি না, মানে পড়া বুঝেন না আপনারা, নাকি আমার কোনো ছুটি আছে কে জানে কি করেন। পড়েন। ওস্তাদ, মারেফা হলে সেটা আগে হবে এরকম নিয়ম কি বলেছিলেন গতদিন? বুঝি নাই কি, যে মারেফা আগে হচ্ছে এরকম ব্যাপারটা আসলে আমি বুঝতে পারিনি। আবু সাইদ ভাই আবার অসনাপু দুজনকেই বললেন, জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন, আমি আসলে ধরতে পারিনি আমি বলি বিষয়টা। শুনেন, আপনি গত ক্লাসে ছিলেন?
জি ওস্তাদ। গত ক্লাসে থাকলে তো বুঝার কথা। মারেফা কাকে বলে এটা জানেন? হ্যাঁ, যে সকল কালিমার শুরুতে আলিফ লাম থাকে সেগুলোকে মারেফা বলে। তারপরে আর কিছু পড়াই নেই? হ্যাঁ, 7 প্রকারের মধ্যে 3 প্রকার পড়াইছিলেন। হুম। আরেকটা প্রকার কি? আরেকটা প্রকার কি বলেন? ও নাকেরা, নাকেরার কথা বলছেন? মারেফার প্রকার বলতেছি, মারেফার আরেকটা প্রকার কি? ও ব্যক্তির নাম হওয়া আর আরেকটা বলছিলেন ওই যে জমির হওয়া। হ্যাঁ, এই যে আলিফ লাম হবে যে কালিমার শুরুতে, অথবা নাম হবে যেগুলো, অথবা জমির হবে, এগুলো সব সময় বাক্যের শুরুতে আসবে। যেমন উদাহরণস্বরূপ মাজিদুল মুআল্লিমুন, এই যে মাজিদ এটা ব্যক্তির নাম না, এটা মারেফা। এটা কিসের শুরুতে চলে আসছে? বাক্যের শুরুতে চলে আসছে। আপনি কখনো বলতে পারবেন না যে মুআল্লিমুন মাজিদুল, তাহলে অশুদ্ধ। রুলস হচ্ছে মারেফা আগে চলে আসবে। যেমন আপনি বলেন না যে আমি শিক্ষক, আনা মুআল্লিমুন, এই যে আনাটা এখানে জমির, সর্বনাম, এটা কিসের শুরুতে চলে আসছে? বাক্যের শুরুতে চলে আসছে। ঠিক তেমনি জি। আমার নিকট একটি ঘড়িটি আমার নিকট, ঠিক আছে? যেমন আস-সাআতু ঘড়িটি, আর আমার নিকট আসবে হচ্ছে ইনদি। বুঝতে পারছেন? এখন ইনদি আগে আসবে নাকি সাআতুন আগে, আস-সাআতু আগে আসবে? আস-সাআতু যেহেতু মারেফা, রুলস অনুযায়ী মারেফা সবসময় আগে আসে, তাই আস-সাআতু আগে চলে আসবে, তখন বাক্যটা হবে আস-সাআতু ইনদি। আর আপনি যদি বলেন একটি ঘড়ি আমার নিকট, একটি ঘড়ি তো নাকেরা, নাকেরা পরেই আসে, তো ইনদি সাআতুন, তখন হচ্ছে এরকম হবে বিষয়টা। বুঝতে পারছেন? জি ওস্তাদ, বুঝতে হ্যাঁ, পারছি। পড়েন। কে পড়তেছিলেন? পড়েন ভাই, পড়েন, অনুরোধ, পড়েন। কেউ পড়বেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা কি শুধু আমার সমস্যা? কেউ দেখতে পাচ্ছে না? আমি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যায় এখন? আমি এখন দেখ, দেখতে পাচ্ছি না, এটা কি আমার সমস্যা, ফোনের নেটের নাকি? আমার স্ক্রিন কি দেখা যায়? এখনো আসেনি। জি উস্তাদ, দেখা যায়। তো দেখা গেলে বলেন না এখানে কেন? লেখা আমি তাহলে দেখতে আপনার পাচ্ছি না। সমস্যা। হ্যাঁ, আমার সমস্যা হতে পারে, জি। আবু সাইদ ভাই পড়েন, বা অন্য কেউ কে পারবেন পড়েন। কেউ পারবেন না? জাইনাবু মুআল্লিমাতুন, জাইন একজন শিক্ষিকা। এরপরে উস্তাদ বলবো? হ্যাঁ বলেন, এরপরে বলেন। আচ্ছা। হ্যাঁ, সরি। ইন্দি হুয়া ইংদিহা কেন? ইংদা শব্দটা, এটার সাথে শুধু হা যোগ হয়েছে, ইংদাহা। ইন- আহ, জি ইন্দাহা, ইন্দাহা তোমার কাছে, তার কাছে। সরি, তার কাছে। আহ, ভাই আপনারা শোনেন, দারওয়াজাতু, দারওয়াজাতুন। জি, কি ইংদাহা? ইন্দিহা দারওয়াজাতি, ইংদিহা কেন? আপনি শব্দটা ইন্দিহা পড়ছেন ইংদা, দারওয়াজাতি। এখানে আ- পড়তেছেন ইংদি, আপনার সমস্যা কি? জি ওস্তাদ, এটা ইন্দি হা, এটা এটা হবে না? কেন আপনি শব্দটা কি ইংদি পড়ছেন নাকি ইংদা পড়ছেন? যখন পড়ছেন ইংদা আমামা অরআ খলফা। ও সরি, হ্যাঁ, ইংদা অরাফা খলফা আরে ভাই আপনি এটা পড়েন, ফাউকা আপনি বিজানিবিহি। আপনারা সবও কি পড়েন না, জি, আমি জানি। হ্যাঁ, ইংদা হা এরপরেরটা পড়েন, ইংদাহার পরে কি? দারওয়াজাত, দারওয়াজাতি ওয়া কুরাসাতি। আপনি কোন জায়গায় পড়তেছেন? হ্যাঁ আবু সাইদ ভাই পড়েন। ওস্তাদের শব্দটা কি?
খরিতাতুন ম্যাপ। দিস না আমি দিই। জি ওস্তাদ। যে শব্দার্থগুলো মুখস্থ হুজুর করেন আমি সবাই। পড়ি। ও হুজুর আমি পড়ি। খারি আসসালামু আলাইকুম হুজুর। খারিতাতুন। আচ্ছা। বলেন মাসাহাতুন অর্থ ডাস্টার, খরিতাতুন অর্থ ম্যাপ, মেহরাজুন অর্থ লাঙ্গল, মাকসুরুন অর্থ ভাঙা। জি। শব্দার্থগুলো মুখস্থ করেন সবাই 1 মিনিট টাইম। ওস্তাদ লাঙ্গল আর ডাঙ্গা এটা কি? লাঙ্গল চিনেন না? ডাঙ্গা নাকি? এটা মনে মাকসুর হয় মানে ভাঙ্গা। ভাঙা অর্থ তোর না উর্দুতে বা হিন্দিতে। ওস্তাদ ভাঙা আরবি চিনেন না? কোন একটা জিনিসকে ভেঙে ফেলা, নষ্ট করে ফেলা, আচ্ছা তোর না। আচ্ছা আচ্ছা, তোর না আচ্ছা এইটা মাকসুরুন। কে আপনি ভাই? আল- ফরিদ। আর লাঙ্গল হচ্ছে যে গরুর পিঠে যে একটা জিনিস দিয়ে যে হাল চাষ করে আচ্ছা না? আচ্ছা, হ্যাঁ জানি জানি জানি, চাষ চাষ জানি ওস্তাদ, নিজে করেছি মনে জানি। শব্দার্থটা হয়েছে, পড়েন সবাই। কে পারবেন পড়েন, পড়ে শেষ করেন ভাই। কেউ পারবেন না? পড়েন আসমা আক্তার, আপনি না পড়বেন? জি আসসালামু আলাইকুম হুজুর। পড়ি। ইনদাহা খরিতাতুন ও কুরাসাতুন। তার কাছে একটি ম্যাপ ও খাতা আছে। আল খরিতাতু অল অল কুরাসাতু ইনদাহা। খাতা খাতাটি তার কাছে আছে। খাতাটি এবং ম্যাপটি তার কাছে। ম্যাপটি তার কাছে আছে। হ্যাঁ, পড়েন আমা মাশাআল্লাহ। মাহা আমা মাহা তৈলাতুন ও সাবুরাতুন। তার সামনে একটি টেবিল ও ব্ল্যাকবোর্ড আছে। আসাবুরাতু অতইলাতু আমা মাহা। তার সামনে ব্ল্যাকবোর্ডটি ও খাতাটি আছে। ইন মাশাআল্লাহ। ইন্দা রাশিদি ইন্দা রাশিদিন রাশিদিন হবে। রাশিদিন ইন্দা রাশিদিন কিতাবুন ও কালাবুন। রাশিদের কাছে একটি বই ও কলম আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ইন্দা ইশা কি করতেছে, রাশেদকে জের দিচ্ছে। এটা আমি গতকালকে বলে দিয়েছিলাম যে আমামা মানে ইন্দা আমামা, খলফা ওয়ারাআ, তাতা বিজানিবি ফাওকা, এগুলো তার পরবর্তী ইসিমকে মুজাফ যেরকম মুজাফ ইলাইকে জের দেয়, এগুলো তার পরবর্তী কালিমাকে কি দেয়, জের দেয়। যদি কালিমার শুরুতে আলিফ লাম থাকে তাহলে এক জের, আর কালিমাটা যদি কি হয়, নাম হয়, তাহলে তো 2 জের, মুজাক্কার জাতীয় নাম। আর যদি মুয়ান্নাস জাতীয় নাম হয় তাহলে কি দিবে, জের না দিয়ে জেরের বদলে কি দিবে, জবর দিবে। এটা আমি গত ক্লাসেই আলোচনা করছিলাম। আচ্ছা পড়েন, এবং পড়াটা বুঝাইও দিছিলাম। আল কিতাবু অল কালামু ইন্দা রাশিদিন। হুম, বইটি ও কলমটি রাশেদের কাছে আছে। আমামাল ফাল্লাহি মেহরাসুন। বলেন। ইয়া কৃষকটির সামনে একটি লাঙ্গল আছে। মাশাআল্লাহ। পরে আল মেহরাসু আমামাল ফাল্লাহি। লাঙ্গলটি কৃষকটির সামনে আছে। পরে বিজানিবিল মসজিদি হাউদুন। মসজিদটির পাশে একটি খাল আছে। হাউস মানে হচ্ছে ছোট চৌবাচ্চা। জি। আল হাউদু বিজানিবিল মসজিদি। খালটি মসজিদটির পাশে আছে। ওরাআ ফাতেমাতা সাইয়েরাতুন।
ফাতেমার পিছনে একটি কার আছে। আস-সাইয়্যারাতু ওরাআ ফাতেমাতা। কারটি ফাতেমার পিছনে আছে। সাদিকু বাশিরিন ইমামাল মসজিদি। মসজিদটির সামনে বশিরের বন্ধু আছে। বশিরের বন্ধু আছে। মাশাআল্লাহ। আর পড়বো জানাবো একদু আয়েশাতা ইন্দি ফাতেমাতা হ্যাঁ, একটু ও আয়েশাতা ইনদা হাকিব ফাতেমা। আয়েশার হার ফাতেমার কাছে। ও হাকিবাতুহা ইনদা মাহমুদিন। তার ব্যক্তি মাহমুদের কাছে। জালিকাল মিন্দিলু ইনদা জাইনাবা। এই রুমালটি জাইনাবের কাছে। হাজিহিস সাআতু ফাওকা তয়লাতি। এই ঘড়িটি টেবিলটির উপরে। হাজা মেখরাসুন মাকসুরুন। ইহা একটি ভাঙ্গা লাঙ্গল। হাজাল মেহরাসু আদিমুন। এই লাঙ্গলটি পুরনো। মাশাআল্লাহ। ম্যাম, আপনি এতদিন চুপ ছিলেন কেন? আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা পড়াবো। শিখেন। রাইয়ান আর তাসনিন, আপনাদের তো একদম অধপতন। এত খারাপ ছাত্র হয়ে গেলেন কেন আপনারা হঠাৎ করে? রাইয়ান আর হামজার কি শরীর বেশি খারাপ? হামজা, আসসালামু আলাইকুম। শরীর কি বেশি খারাপ নাকি আপনার? জি। সুস্থ আছেন, আমরা দোয়া করি। আচ্ছা, তো আপনারা তো বিছানার পড়াগুলা আমি লিখতে বলছিলাম যে মারেফা নাকেরার রুলসটা বের করে মৌসুফ সিফাত আর মুজাফিলাই নির্ণয় করেন নাই। তো এখন আর আমি কি করব? কিছু তো বলার নেই, কারণ আমি বাড়ির কাজ দিয়ে দিতে পারবো, কেউ না করলে ওটা নিয়ে আমার তো আর ইয়ে করার মানে সুযোগ নেই। আচ্ছা, এখন মান অর্থ কে? মান অর্থ কি? কে কে বলেন, মান অর্থ কে? ঠিক আছে, আমামা, ইংদা, আমামা, ফলপা, পাওফ, তাহতা, বিজানিবি, এগুলোর সাথে যদি মানকে কি করি, যোগ করি, যেমন ইংদা মান কার কাছে, আমামান কার সামনে, ফলপামান কার পিছনে, তাহতামান কার নিচে, বিজানিবি মান কার পাশে। এই যে আমামা, ফলপা, পাওফা, তাহতার সাথে যোগ করলে নতুন একটা কি শব্দ কি সৃষ্টি হয়? প্রশ্নবোধক শব্দ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় ভাই? প্রশ্নবোধক নতুন একটা। আর আমরা একটা রুলস পড়ছিলাম যে প্রশ্নবোধক শব্দটি কি বলেন? এটা রুলস পড়ছিলাম না আমরা, যে হরুফুল ইস্তেফহাম সর্বদা কি শুরুতে আসে? বাক্যের শুরুতে আসে। প্রশ্ন করার সময় আর কি বাক্যের শুরুতে আসে। হ্যাঁ, প্রশ্নবোধক শব্দ সর্বদা কার শুরুতে আসে? বাক্যের শুরুতে বাক্যের শুরুতে আসে। ঠিক আছে, যেমন ইনদামান জি কার কাছে, আমামান কার সামনে। যেমন আমি বললাম যে ব্ল্যাকবোর্ডটি কার সামনে, ঠিক আছে, আমামান আস-সাব্বুরাতু, মানে আমামানিস সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কিসের সামনে, কার সামনে। আমি বললাম কলমটি কার কাছে, ইনদামানিস সাব্বুরাতু। এখন আপনাদের মনে তো প্রশ্ন আসতে পারে যে হুজুর, আস-সাব্বুরাতু এটা তো মারেফা, আপনারা পিছনে বললেন মারেফা সবসময় বাক্যের শুরুতে আসে, এখানে তো ইনদামান কি করতেছে, আসতেছে, বা আমামান, খলপামান, তাহতামান, বিজানিমান আসতেছে। এটার কারণ কি? এটার উত্তর হচ্ছে এটা, যে মারেফা সাধারণত প্রশ্ন ছাড়া অন্যান্য সব সময় কাছে শুরুতে আসবে, বাক্যের শুরুতে আসবে।
যেমন আমরা পড়ি আংতা মাজিদুন, তুমি আচ্ছা মাজেদ, কিন্তু যখনই আমরা প্রশ্নবোধকে চলে যাই, এই যে আংতা এখানে জমির হওয়ার পরে জমির মারেফার প্রকার তো বাক্যের শুরুতে আসে, কিন্তু আমি যখন বলবো যে তুমি কি মাজেদ, তখন কি হবে? হাল আংতা মাজিদুন। এই যে দেখেন এখানে জমিরের পূর্বে কি চলে আসছে? হাল চলে আসছে, কেননা প্রশ্নবোধক শব্দ এটা মারেফারও কি থাকে, আগে থাকে। তো ঠিক তেমনি আস-সাব্বুরাতু বা আল কলাম, এগুলো যদিও মারেফা, বাকি যখন এখানে ইনদামান আমামান কলফমান দ্বারা কি করা হবে, প্রশ্ন বানানো হবে, তখন কিখন তখন ওই মারেফাটা কিসের পরে আসবে? যে হালাংতা মাজিদুনের মধ্যে আংতা যেরকম মারেফা হয়ে পরে আসে, ঠিক আছে, ঠিক তেমনি এখানেও আল কলাম আস-সাব্বুরাতু মারেফা হয়ে কি আসবে? ইনদামান আমামান কলফমান প্রশ্নের কি আসবে, পরে আসবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? উম, হ্যাঁ, জি উস্তাদ, বুঝছেন নাকি বুঝেন না? জি বুঝছি। না আমি বুঝলে বুঝিনি বলেন। কৌশল ইস্তেকাম, প্রশ্নবোধক শব্দটা আগে আসবে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে ইংদামান এটা কিভাবে বানাইছি, এটা কি বুঝতে পারছেন? জি যে হুজুর আমার, প্রশ্নবোধক হ্যাঁ বলেন। না, প্রশ্নবোধক শব্দ সবসময় সামনে আসবে, কিন্তু এখানে ইংদা মানের ক্ষেত্রে ইংদাটা আগে আসছে, আর প্রশ্নবোধক মান যেটা এটা পরে আসছে। জি না, দুইটা এটা মিল্লা কি? প্রশ্নবোধক। আমি আপনাকে তো একবারও বলি নাই দুইটা যে মিলে। একটা মানটা শুধু প্রশ্নবোধক। আমি বলছি যে এই দুইটা মিলে কি হয়েছে, নতুন একটা প্রশ্ন সৃষ্টি, মানে প্রশ্ন ক্রিয়েট বা জি সৃষ্টি হয়েছে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, দুইটা মিলে। হ্যাঁ, বলেন। উস্তাদ একটা বিষয় এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কি এখানে হরফুল ইস্তেফহাম হিসেবে সেটা মান হচ্ছে প্রশ্ন না না, করার সময় দুইটা দুইটা মানে মিলে। মিলে, দুইটা শুরুতে মিলে আসে, প্রশ্ন। কিন্তু ইন্দা আসলো এইটা, এটা বুঝানি ইন্দা কেন আসলো। ওই যে আমি ওনাকে উত্তর দিলাম, ওস্তাদ আমি যে ওনাকে উত্তর দিয়েছি, শোনেন নাই? জি ওস্তাদ শুনছি, কিন্তু আমি বিষয়টা বুঝি নাই। বলছি যে মান এটা অর্থ কে, কিন্তু মান এটা ইন্দার জি সাথে মিলার পরে অর্থটা কার হয়ে যায়, আর তখন এটার মধ্যে একটা নতুন প্রশ্ন সৃষ্টি হয় বা ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ইন্দামান কার কাছে। তখন এখানে ইন্দা আর মান দুইটা হচ্ছে একটা আরেকটার পরিপূরক বা সম্পূরক, এই দুইটা মিলে কি হবে, প্রশ্নবোধক শব্দ হবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, উস্তাদ আল কালাম ও ইন্দামান এই কি ভুল তাহলে? হ্যাঁ এটা ভুল, কারণ আমরা রুলস সবসময় আগেই পড়ে আসতেছি। আপনি কি বলেন, মানে হাল আংতা মাজিদুন বলেন নাকি আংতা হাল মাজেদ বলেন, কোনটা বলেন? আলামতা মাঝে। হ্যাঁ, এটা হচ্ছে পিছনের রুলস আমরা পড়ে আসতেছি যে মান মাজিদুন, মাজেদ কে, মা হাজা এটা কি, যে মা দিয়ে প্রশ্ন করছে মা আগে আসে, হাল দিয়ে প্রশ্ন করছে হাল আগে আসে, কাইফা ইসম মানে কাইফা হালুকা তোমার অবস্থা কেমন, এই যে কাইফা প্রশ্নবোধক শব্দ, এটা আগে চলে আসে। যেমন আইনা মাজিদুন, মাজেদ কোথায়, এই যে আইনাটা এখানে প্রশ্নবোধক কি চলে আসছে, আগে চলে আসছে। তো সব সময় প্রশ্নবোধক শব্দ কি আসবে, বাক্যের শুরুতে আসবে, চাই তারপরেরটা কি থাকুক, মারেফা থাকুক অথবা নাকেরা থাকুক। কারণ আমরা তো রুলসে পড়ছি যে মারেফা আগে আসে, কিন্তু মারেফারও আগে আসে কি, প্রশ্নবোধক শব্দ। বুঝতে পারছেন? জি ওস্তাদ, জি। তাহলে এখন আমরা আগে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নবোধক শব্দ ছাড়া মনে করেন যে ফাতেমার কাছে অ্যাংদা ফাতেমাতা, অথবা আমরা আগে পড়েছিলাম যে ফাতেমার কলম আলামু ফাতেমাতা। এখন ফাতেমার কলম বা ফাতেমার কাছে দুটোই তো মুজাফ মুজাফ ইলাহির মতো, কিন্তু আমি যখন ফাতেমার কলম বলছি তখন আমি আলামু বলছি, মানে একটা লাস্টে পেশ যোগ করছি, কিন্তু আমি যখন ফাতেমার কাছে বলছি তখন তো আমি এটাকে ইন্দু বলছি না, আমি এটাকে ইংদা বলছি। এখানে কি ডিফারেন্ট কোনো রুল বা এরকম কিছু আছে কিনা? ডিফারেন্ট হচ্ছে এটা যে আইন্দা, এটা কিছু কিছু সময় মাপনি মানে এমন একটা শব্দের অবস্থায় থাকে, বা আপনাদের এখানে এই কিতাবের মধ্যে এটা যেই সিস্টেমে পড়াচ্ছে,
যে আমামা, খলফা, ফাওকা, তাহতা, বিজানিবি, এগুলোর উপরে জবর দেওয়া, এগুলো জবরের উপরে কি থাকবে? স্টিল থাকবে। বুঝতে পারছেন? এটার কোনো নড়চড় হবে না। এই যে শব্দ অন্যান্য ধরেন কলামুর জায়গায় আপনি কি করছিলেন? কলামুন করছেন না? কিন্তু ইংদার জি জায়গায় কি এংদুন লেখছে? না হ্যাঁ, ইংদাই শব্দ আছে। হ্যাঁ ইংদা। আমামা, আমামাই, ফাওকা, ফাওকাই, তাহতা, তাহতা, বিজানিবি, এগুলোর অবশ্য 3টা রুলস আছে। ঠিক আছে? কখনো কখনো এগুলো জবর ছাড়াও পেশ হয়, জের হয়। বাকি বেশিরভাগ অবস্থায় এগুলো কি অবস্থায় আসে? জবর অবস্থায় আসে। জবর তাই আবু তাহের মেজবা সাহেব, এটা যেহেতু ভাষা শিক্ষার কিতাব, এটার মধ্যে এত রুলস টুলস প্রয়োগ নাই, যে সরাসরি অবস্থায় ইংরেজি যেহেতু 80% জায়গায় জবর অবস্থায় থাকে, তাহলে ইন্দারটা দিয়ে কি করে শিখেন। বাকি ওই যে আপনার কলামুন তো পড়ছেন, কলামুন, তাই মুজাফের সময় যেহেতু তানবিন গ্রহণ করে না, একটা কলামুন। বাকি আমামা তো আমামাই পড়তেছেন। ধরেন একটা শব্দের নাম, কারো নাম ধরেন হলো তোতামিয়া, ঠিক আছে? আপনি বেশির চেয়ে বেশি তার মিস্টার তোতামিয়া বলতে পারবেন, ঠিক আছে? বাকি তার নাম তো তোতা, এটার থেকে তো আর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। যেমন মা জিদুন, এখানে একটা মানুষের নামই মাজেদ, ঠিক তেমনি এখানে আমামা, এটার প্রনাউন্সটাই আমামা। এটা সর্বাবস্থায় এসআরবিসিডির যে রুল, এই অনুযায়ী সর্বাবস্থায় এটা কি অবস্থায় থাকবে? জবর অবস্থায় থাকবে। বাকি এক অবস্থায় যেমন পরিবর্তন হয়, যেমন এটার সাথে ইয়া যোগ হলে আমামি, বুঝতে পারছেন? এই যে ইয়া তার পূর্বে জি কাকে জি দেয়? ইয়া তার পূর্বে কাকে চায়? জেরকে চায়। এই যে একটা পরিবর্তন, একটা কি করে দিছে, দেখায়া দিছে। আর বাকি যেগুলো আছে এগুলো সব বিরল, এগুলো খুব বেশি কি যায় না, পাওয়া যায় না। যায় না। আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, বলেন তো কার সামনে আরবি কি? আর সামনে কার ইন্দামান সামনে? তা আমামা মান, ও আমাম তারপরে বলেন মান কার আমামা পিছনে? মান, আমামা মান ওয়ারা, ওয়ারাওয়া মান, এই তো। ওরার মান কার নিচে? তাহতা মান মান তাহতা মান, কার তাহতা পাশে? মান জি বিজানিবি, বিজানিবি বিজানিবি মান বিজানিবি মান মান মান, তারপরে বলেন কার পাশে? বিজানিবি মান বিজানিবি মান, বিজানিবি মান তারপরে বলেন কার উপরে? ফাওকা মান ফাওকা মান ফাওকা মান, ফাওকা মান বলেন তো পাখাটি কার উপরে? ফাওকা মান মিরাহাতুন মিরওয়াহাতুন কি হয় কেন? পাখাটি। ফাওকাল মিরহাতি, ফাওকা মান না ফাওকা না না মানিল মিরওয়াহাতু ফাওকা মানে ফাওকা মান ফাওকা ফাওকা মান মিওয়া ফাওকা মানিল মিরহাতুন, মিরাহাতুন মিরহাতু, ফাওকা মান আল মুরহাতি। ফাওকা মানুল মিরহাতু, ফাওকা মানিল মিরাহাতু এরপরে বলেন উস্তাদ ব্লাকবোর্ডটি কার সঠিকটা কি সামনে? হবে? মানে জি বলেন ফাওকা বাইতিল, কি প্রশ্নটা বাড়িটি বুঝিনি। তার সামনে, বলেন বাড়িটি ব্লাকবোর্ডটি তার কার সামনে, সামনে? ব্ল্যাকবোর্ডটি সামনে আমামা মানিল সাব্বিরাতু মানিল আমামা মান, মানিল সাব্বুরাতু নিস মানিল সাব্বুরাতি, সাব্বুরাতু আমার মানে মানে সাব্বুরাতু সাব্বুরাতু। এরপরে বলেন ডাস্টারটি কার উপরে? ফাওকা মানিল মানিল সাহাতু ফাওকা মানিল মাসাহাতু, আচ্ছা, এরপরে এই প্রশ্নটা কে কে বুঝেন না?
বলেন